রাতে সবার একটু ভর্তা ভাত খেতে ইচ্ছা করতেছিল, তাই সবার জন্য আমি ভর্তা ভাতের আয়োজন করতেছিলাম। এখানে আলু, শিম আর বেগুন ভাতে দিয়েছি রাইস কুকারে, আর সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এরকম ভাতের মধ্যে ভর্তা করে খেতে ভালো লাগে, আর এমনি যদি আলাদা সেদ্ধ করা হয় ওই ভর্তাগুলো আমার কাছে খেতে কেমন যেন ভালো লাগে না। আর সবার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার ভালো লাগে না। আর এইখানে আমি সবার জন্য একটু পিঠা বানাচ্ছিলাম। শীত তো চলে যাচ্ছে, তাই ভাবলাম সবার জন্য শীতের পিঠা আর একবার বানিয়ে ফেলি। আর এগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম, এই পিঠাগুলো, যেহেতু আমি পিঠাগুলো বানাইতে পারি না, তো এই জন্য কিনে নিয়ে এসেছিলাম। আমি এক চুলায় দুধ জাল দিয়ে নিয়েছি আর এক চুলায় গুড় জাল দিয়ে নিয়েছি, আর গুড়টা একটু ঠান্ডা করে নিয়েছি। আর এই যে পিঠাগুলো এখন দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধ আর গুড় দুইটাই যদি গরম থাকে অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমি একটা ঠান্ডা করে নিয়েছি, মানে গুড়টা আগে ঠান্ডা করে নিয়েছি। আর পিঠাগুলো এত সুন্দর ভিজে গিয়েছিল, আমি একদম তুলতেই পারতেছিলাম না, চামচে যখনই তুলতে নিয়ে একদম ভেঙে যাচ্ছিল। এটা ছিল পরের দিন নোয়ার পাপাকে আমি পিঠাগুলো খেতে দিব। নোয়ার পাপা নামাজ পড়ে উঠেছে, মানে ফজরের নামাজ পড়ে উঠেছে। এখন ভাবলাম যে একটু খেতে দেই পিঠাগুলো, তো নোয়ার পাপা খেয়ে বলবে কেমন হয়েছে। আসলে নোয়ার পাপা একটু মিষ্টি কম খায়, আমার মিষ্টিটা একটু বেশি হয়ে গিয়েছে। পিঠাগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দরভাবে ভিজে গিয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। আমি একটু হাত দিয়ে ধরেছি, একদম ভেঙে যাচ্ছিল। পাপার সাথে আমি একটু খেয়ে নিলাম। আর এখন আমি রান্নাবান্নায় চলে এসেছি। এটা ছিল সকালে, আমি সকালে একটু আলু ভাজি করেছি আর একটু মাছ রান্না করব, কারণ নর পাপা খাবার নিয়ে যাবে। আলু ভাজার পরে আমি এখানে মাছ রান্নার জন্য আলুগুলো ভেজে নিচ্ছি আর মশলা কষিয়ে এখন হচ্ছে ভাজা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব, তারপরে পানি দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।